মিনি ব্লগ। কেমন আছো বন্ধুগণ? ওয়েদারটা জাস্ট দারুণ। মাটনের ঝোল দিয়ে ভাত মেখে খেয়ে ভাত ঘুম দেওয়ার মতো ওয়েদার। চলো ওয়েদারটা শেয়ার করা যাক। আরেকজন আমার গলা পেয়ে এই ওর অবস্থা। চলো ওয়েদারটা শেয়ার করি। ও মাই গড, কি সুন্দর ওয়েদার। মেঘলা ওয়েদার। কালকে বৃষ্টি হয়েছে, ভোরের দিক করে বৃষ্টি হয়েছে। রাত্রিবেলা করে কি হয়েছে আমার জানি না, আমার ঘুম হচ্ছে না। ঘুম না হওয়ার জন্য ভোরবেলা ঘুম আসছে। ভোরবেলা ঘুমিয়ে উঠছি যখন 8টা সাড়ে 8টা বেজে যাচ্ছে, আর সব কাজ এলোমেলো হয়ে যাচ্ছে, মানে যা তা অবস্থা হয়ে যাওয়া খিচুড়ি হয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, অনেকটাই বেলা হয়েছে, ঝটাপট করে রান্নার দিকটা সেরে ফেলি। ছোটো ম্যাডামকে স্নান করিয়ে রান্নার দিকটা সেরে ফেলবো। সবটাই তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থেকো। তারা বন্ধুরা বসে পড়েছি সবজি কাটতে। কলমি শাক আছে এখানে। ছোট ম্যাডামের কীর্তি দেখো, এটা ভারী, বেশ ভারী। এতে 5 কিলো আলু ছিল। এটা টানতে টানতে রান্নাঘরে ওই বাইরে আলুর যে ঝুড়িটা আছে ওখানে নিয়ে গেছে। ভিডিওটা করেছি, তোমাদের সাথে শেয়ার করবো। আবার ওটাকে এরকম তুলে তুলে করতে করতে নিয়ে এখানে আলু চেয়েছি। আলু ব্যাগ শুধু বলে না ধরে আনতে বলে বেঁধে আনে। ওর বয়স অনুযায়ী এই ব্যাগটা যথেষ্ট ভারী, ঠিক আছে? আমি হেলে যাবো, ও এরকম করে চলে এসছে। আমি তো দেখে পুরো অবাক, আয়ন তো অবাক। ওর কাণ্ড কারখানা দেখে, বুঝতে পেরেছ? তার শাকগুলো কেটে ফেলি। হ্যাঁ, সকালবেলা পরোটা আলু চচ্চড়ি দিয়ে পেট পুজো করে খিদে এখনো পাইনি। বেলা 1টা বাজে, খিদে পাইনি, ঠিক আছে? কখন আসবো কখন খাবো নিজেও জানি না, খিদে পাইনি। আর কালকে কি স্বাদ করে লুচি ছোলার ডাল খাবো বলে আটাটা সবাই মাখছি, ছোলার ডালটা বসিয়েছি গ্যাসে। হ্যাঁ, এবার গ্যাসে বসানোর পরে কি হচ্ছে, গ্যাসের শেষ হয়ে গেল স্বাদের লুচি আর ছোলার ডাল খাওয়া। ওম সোহা। কর্তামশাই বাড়িতে ছিল না, গ্যাস লাগানোর কেউ নেই। সে যখন এসেছে কার থেকে প্রায় 9:30 পৌনে 10টা বাজে, বলছে এত রাতে আর লুচি ভাজতে হবে না, ছোলার ডালও করতে হবে না, আমি গ্যাস আজকে লাগাতে পারবো না। তো হলো না আমার স্বাদের লুচি আর ছোলার ডাল খাওয়া। ছোলার ডাল সেদ্ধও হয়নি, কাঁচা ছোলার ডাল ভেজানো পড়ে আছে। ওবেলা সেদ্ধ করব, সেদ্ধ করে তারপরে যদি পসিবল হয় এবেলায় সেদ্ধ করব, নাহলে ওবেলা সেদ্ধ করে যদি হয় লুচি ছোলার ডাল কপালে জোটে আমি আমার পাবলিকের কাণ্ড দেখে হাসছি। তো চলো, অনেক বক করে ফেলাম, ঝড়পট রান্না করিনি। আড্ডাবাজ হয়ে গেছি আর ল্যাটখোর হয়ে গেছি। খালি মনে হচ্ছে খাই আর ঢিস ঢিস করে ঘুমাই, কুঁড়ে হয়ে গেছি, বুঝেছো? ফেসবুকেও কাজ করার কোনো ইচ্ছে নেই আমার। যা হোক করে কাজ করছি। লাইভ তো করি না, ভালো লাগে না। দূর কে বকবে, বক ভালো লাগে না আমার। তো আবার যখন মুড হবে আবার লাইভে চলে আসবো। চলো, অনেক বক করে ফেললাম, রান্না করে ফেলি। ওই যে ছোট ম্যাডাম টাটা করছে, আবার দেখা হবে একটু পরে। দেখো বন্ধুরা, শুরুতেই টাটা বাই বাই করে দিচ্ছে, মানে সামনে ভাত সাজিয়ে রাখা আছে তো কতক্ষণে ও খাবে। তো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট। আমি আর রান্না করতে করতে দেখাতে পারিনি, খুব দেরি হয়ে গেছে বলে। তো চলো তোমাদের সাথে লাঞ্চ মেনুটা শেয়ার করি। এই যে এখানে আছে সাদা ভাত, আলু দিয়ে রুই মাছের হালকা পাতলা ঝোল, আর কলমি শাক ভাজা পেঁয়াজ রসুন দিয়ে। এই হয়েছে আজকের আমার মেনু। আর এখানে ছোট ম্যাডামের থালাটা সাজিয়ে দিয়েছি যথারীতি। এই যে ছোট ম্যাডাম বসে আছে, তোমাদের টাটা করে দিয়েছে। তো বন্ধুরা, এখানে আগে জল খাবে না, জল খেয়ে পেট ভর্তি করবে না, জানো? আগে ঢকঢক করে জল খেয়ে নেয়, তারপরে আর ভাত খেতে চায় না। তো চলো বন্ধুরা, খিদে পেয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে, খুব টায়ার্ড লাগছে। আজকে রাখি, আমার ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।